আগের পর্বে মনসং ভ্রমণের গল্পে কি এখনো মশগুল হয়ে রয়েছেন? চলুন তাহলে এই মাত্রাটাকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়া যাক। আজকের গল্প সিকিমের এক নয়নাভিরাম স্থান নিয়ে, যেখানে পাহাড়, মেঘ আর প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন দেখতে পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য এখান থেকে আরো সুন্দর হয়ে ওঠে। ভোরের আলোয় যখন বরফ ঢাকা শিকড়গুলো সোনার মতন ঝলমল করে, সেই দৃশ্য ভোলা যায় না। পেলিং এক শান্ত স্নিগ্ধ পাহাড়ি শহর। মেঘে ঢাকা আকাশ আর সবুজের পাহাড়ের কোলে লুকোনো এই জায়গাটি যেন প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এই জায়গা যেন এক স্বপ্নরাজ্য, যেখানে দাঁড়ালে মনে হয় আকাশটা আরো কাছে। চারপাশের সবুজ আর দূরের বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘার চূড়া এ এক অপার্থিব দৃশ্য। যারা দৈনন্দিন জীবনের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির শান্ত আশ্রয় কিছু সময় কাটাতে চান, পেলিং তাদের জন্য অপেক্ষা করছে। আসুন পেলিংয়ের এই শান্ত সুন্দর জগতে হারিয়ে যাই। গুড মর্নিং ফ্রম পেলিং। পেলিংয়ের একটা জায়গা আছে লামাথাং বলে, যেটা পেলিংয়ের মেন সিটি এখান থেকে 2 কিলোমিটার দূরে। আপনার বাইকে লাগবে 5 থেকে 7 মিনিট, আর 4 হুইলারে লাগবে 10 মিনিট মতন। দুর্দান্ত জায়গা। পেলিংয়ের হই হট্টগোল থেকে কিছুটা দূরে, অথচ বেশি দূরে নয়। পেলিংয়ের স্বাদ কিন্তু অফবিট স্টাইলে। আজ এপ্রিল মাসের 30 তারিখ 2025, আর এখানে পেলিংয়ের টেম্পারেচার দেখাচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড সকালবেলা। খুব একটা ঠান্ডা নেই, বেশ আরামদায়ক ঠান্ডা। আর একটা কথা, আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। দারুণ কাটছে সময়। আমি কালকে বিকেলের দিকে এসেছি, কিন্তু আজকে সকালবেলা রেখেছি শুধু এই যে হোটেলে আমি রয়েছি সেটাকে তুলে ধরবো। এটাকে হোটেল বলবো নাকি রিসর্ট বলবো জানি না। ওনাদের ওইখানে একটা কটেজ আছে, সেখানে থাকার ব্যবস্থা আছে 4 বেডের। টোটাল এখানে রুম আছে 10টা, এই বিল্ডিংয়ে 9টা, আর ওইখানে হচ্ছে একটা। এটা সুবিশাল একটা পার্কিং লট, বা যেখানে গাড়ি পার্ক করতে পারবেন। ওখানে দোলনা রয়েছে, ওখানে দোলনা রয়েছে। বাচ্চা কাচ্চা আসলে এখানে খুব ভালো সময় কাটাতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসলে তো সময় কাটাতে পারবেন। আর এই রাস্তাটা হচ্ছে ওই মেন রাস্তা থেকে একটু নিচের দিকে, এখান দিয়ে নামতে হবে। নিচেই রুম আছে, আমি একদম 2nd ফ্লোরে আছি। এটা একটা কমন ব্যালকনি, দেখুন এই যে কমন ব্যালকনি। আর আমি আছি এই রুমটাতে। এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই রুমটা। আজকে এই ভিডিওতে আমি এই প্রপার্টি সম্বন্ধে যা সুযোগ সুবিধা, রুম ট্যুর, খাওয়া দাওয়া সব কিছু তুলে ধরবো এর আশপাশের প্রাকৃতিক পরিবেশ। আর আমি সবসময় যেটা বলি, পেলিং থেকে যত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কোথাও থেকে তা দেখা যায় না। এটা আমি হলপ করে বলতে পারি, মানে এত ম্যাসিভ আকারে কোথাও দেখা যায় না। আর একটা জিনিস, ওয়েদার যতই আনক্লিয়ার থাকুক, পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি পার্সেন্টেজ ওয়াইজ। তার প্রমাণ হচ্ছে দেখুন আপনার সামনে। যদি ঠিকঠাক ক্যালকুলেশন করা হয় তাহলে দেখা যাবে বছরে হয়তো কাঞ্চনজঙ্ঘা 50 থেকে 60 দিন খুব ভালোভাবে দেখা যায়, বেশিরভাগটা সময় দেখাই যায় না। কিন্তু পেলিংয়ের ক্ষেত্রে আমি বলবো এই পার্সেন্টেজটা কিছুটা বেশি। এখানে বলতে পারেন চান্স অনেক বেশি কাঞ্চনজঙ্ঘা দেখার, এবং আনক্লিয়ার ওয়েদারও কাঞ্চনজঙ্ঘা দেখা যেতেই পারে। চলুন, অনেক বকবক করা হলো, কিছু রুম ট্যুর করে নেওয়া যাক। পেলিংয়ের অফবিট লামাথাংয়ে আমি যে হোটেলে রয়েছি তার একটা রুম ট্যুর করে দিই। যে রুমে রয়েছি সেটা হচ্ছে 203। গেস্ট কম, তাই জন্য আমাকে একটা বড় রুম দিয়েছে, যেটা আপনি 2+1 মানে 3 জন থাকতে পারবেন। এটা কিং সাইজ বেড, ওখানে একটা সিঙ্গেল বেড। আর যেটা বলার সেটা হচ্ছে বেশ বড় রুমটা, বেশ বড়। দেখুন এদিকে তো খাটগুলো আছে, এদিকে একটা টেবিল আছে, মানে হেলমেটটা রেখেছি। আচ্ছা, এদিকে কি আছে? এদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে, মিরর আছে, টিভি আছে।
কেটেল আছে, আর ওদিকে একটা উইন্ডো আছে, যে উইন্ডো থেকে আপনি সবসময়ের জন্য যদি প্রকৃতি সদয় থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এই জায়গায় পুরো। আর এখানে বাইরে একটা ব্যালকনিও আছে, দেখা যাক কালকে সকালবেলা দেখতে পাই কিনা, যদি পাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাইরে বড় একটা বসার জায়গা আছে, দোলনা আছে, দারুণ, আমার খুব পছন্দ হয়েছে এটা। পেলিংয়ের অফবিট লামাথাং, পেলিং থেকে 5 মিনিট ড্রাইভ করে আপনি এখানে পৌঁছে যেতে পারেন। অনেকটা কিরকম বলুন তো, দার্জিলিংয়ে না থেকে অনেক লামাহাটা থাকে, 3 চুলে থাকে, তবুও সেটা দার্জিলিং থেকে প্রায় ধরুন আধ ঘন্টা 45 মিনিট ড্রাইভ করে আপনাকে আসতে হবে, কিন্তু এটা অতটা না, এটা পেলিং থেকে জাস্ট 5 মিনিট, 5 মিনিট মানে জাস্ট 5 মিনিট। এই রুমের ওয়াশরুমটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। এই হচ্ছে ওয়াশরুম, যেটা থাকা বাঞ্ছনীয়। গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, আর বেসিন আর মিরর আছে, যা যা থাকা দরকার আধুনিক বাথরুমে সব কিছু আছে। খুব খুব ভালো, দারুণ। এখানে কেউ যদি থাকা খাওয়া নিয়ে থাকতে চান তাহলে সেক্ষেত্রে খরচ পড়বে 1200 টাকা। আমার খুব খুব পছন্দ হয়েছে এই জায়গাটা, এবং আমি খুব ইচ্ছা পরবর্তীকালে যদি কোনো গ্রুপ ট্যুর করি তাহলে এখানে পেলিংয়ে থাকবো 1 দিন বা 2 দিন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। আরও কিছু রুম আছে, 2-একটা রুম, যেমন ডাবল বেডরুম, কটেজ রুম, সেটাও একবার আপনাদের সঙ্গে দেখাই, চলুন। আপনাদের সঙ্গে শেয়ার করি যে কটেজটা আছে, সেই কটেজের রুমটা দেখুন। এখানে চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি, আর কটেজটা বেশ বড়, যেটা এখানে একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে। কিন্তু যেটা দেখে মনে হচ্ছে এই সিঙ্গেল বেডেও 2 জন থাকা যায়, আর ডাবল বেডে 3 জন থাকা যায়। এবার সেটা আপনারা কথা বলে নেবেন সেলিনার সঙ্গে। এটা পর্যাপ্ত জায়গা আছে, হিউজ। এখানে 2টো চেয়ার দেওয়া রয়েছে, এদিকে একটা জানলা দেওয়া আছে, আর এটা প্রাইভেট ব্যালকনি আছে। আর এইদিকে একটা ভিউ আলা উইন্ডো আছে, সেটা দেখাচ্ছি। ওখানে ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, টেবিল আছে, দারুণ। আর পুরো ব্যাটিং করা আছে, গ্লাস টাইপের কিন্তু কৃত্রিম। আর এই সুন্দর এখানে ফল সিলিং করা আছে, আর এখান থেকে ভিউ দুর্দান্ত। দেখুন, একটু জুম করি, খালি চোখে দেখতে পাচ্ছি না, তো আপনার জুম না করলে আমরা বুঝতে পারবেন না। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, এইখান থেকে দেখা যায় বরফের পাহাড়, আর এদিকে পুরো জঙ্গল পুরো। এই দারুণ না, টপ ক্লাস না? আচ্ছা, চার্জিং পোর্ট ওইখানে আছে, চার্জিং পোর্টটা একটু কম লাগছে আমার, যাই হোক, কিন্তু রুমটা কোনো অংশে কম না, টপ ক্লাস। একটু ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার আছে, যেটা থাকা বাঞ্ছনীয় শীতের জায়গায়, আর যা যা থাকা দরকার সেটাই আছে। বেশ ভালো এবং ঠিকঠাক সাইজের ওয়াশরুম, বেসিনও আছে। আর যেটা বলার সেটা হচ্ছে এখানে থাকা এবং খাওয়ার খরচ হচ্ছে 1200 টাকা। যদি আপনারা রুম নিতে চান সেক্ষেত্রে 2000 টাকা। আর বলার এটা কিন্তু সিজন অফ সিজনের উপর ভ্যারি করে, দাম ওঠানামা করে, ফ্ল্যাকচুয়েট করে। একটু ফোন করে জেনে নেবেন সেলিনাকে। আমি ওদের কন্ট্যাক্ট ডিটেলস যাবতীয় স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এটার সঙ্গে যে প্রাইভেট ব্যালকনি বলছিলাম, এরকম টাইপের দেখুন। এখানে চেয়ার দিয়ে দেবে, চেয়ার নেই যেহেতু গেস্ট নেই বলে, তো এখানে বসে বসেও কিন্তু দারুণ লাগবে, একটা অন্যরকমই আমেজ লাগবে। আর আমি জিজ্ঞেস করলাম যে এখানে রুম সার্ভিস আছে কিনা, বললো আছে, কোনো অসুবিধা নেই। এটা ওনাদের মেল বিল্ডিং, এটা পার্কিং লট, দারুণ। একটু বাইরেটা দেখাই আপনাদের, মানে একটু শেয়ার করি। এই দেখুন, এই যে পাখিটা মানে কিচির পিচির করে ডেকেই চলেছে। এই দেখুন পেছন দিকটা জঙ্গল, দেখুন গাছে গাছ, সবুজে সবুজ। আর এই কটেজের এই যে প্রাইভেট ব্যালকনি আছে, এখান থেকেই আপনি পেলিং শহরকে দেখুন, দেখতে পাবেন। এই যে পেলিং শহর, আবারও বলছি, আমরা আছে পেলিং থেকে 2 কিলোমিটার দূরে লামাথাংয়ে। এটা একটা অফবিট পেলিং জায়গা, এবং আমি হলক করে বলতে পারি এই লামাথাং পরবর্তী ক্ষেত্রে আরও বড় হিট হবে। আর একটা জিনিস দেখাই, দেখুন আমি লামাথাংয়ে যে হোটেলে আছি তার ঠিক লন বলুন বা গার্ডেন বলুন, সেখান থেকে স্কাই ওয়াকের চেন্ডেজিকে যে মূর্তিটা আছে এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন, এই জুম করি, এই দেখুন, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস।
এবার আপনাদের সঙ্গে শেয়ার করি একটা ডাবল বেড, যেটা 101, এবং এটাও কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর ভিডিও করতে করতে কাঞ্চনজঙ্ঘা এখন পরিষ্কার দেখা যাচ্ছে। তার আগে রুমটা একটু দেখাই। এটা ডাবল বেড, তো দুজন থাকতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ। বাচ্চা আমার মনে হচ্ছে একটু চাপাচাপি হয়ে যাবে। চার্জিং পোর্ট এখানে আছে, আর এইদিকে আছে টিভি আছে, এদিকে আছে চার্জিং পোর্ট। রুমটা খুব বড় না আর খুব ছোটও না, দুজনের জন্য একদম পারফেক্ট। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, ইলেকট্রিক কেটল আছে, এদিকে ভিউওয়ালা জানলা আছে, ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর যেটা আছে ওইদিকে একটা ব্যালকনি আছে ছোট্ট, এদিকে ওয়াশরুম আছে। আর এইদিকে ভিউ দেখুন এইরকম, একটু দেখাই জুম করে। ভিডিও করতে করতে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দৃশ্যমান, ম্যাসিভ আকারে দেখা যাচ্ছে। আমি বারবার এই ওয়ার্ডটা ইউজ করে পেলিয়ে এসে, ম্যাসিভ, টপ ক্লাস, একদম টপ ক্লাস। আচ্ছা, এবার একটু ব্যালকনি দেখিয়ে দিই। আচ্ছা, এটা তো আপার পেলিং বা পেলিংয়ের ওপরের দৃশ্যপট, এখান দিয়ে দারুণ। আর এটা কেমন বলুন, এইটা কেমন বলুন, দুর্দান্ত না, টপ ক্লাস না, ফ্যাবিউলাস না? কি আসবেন তো, আসবেন তো? পেলিং এই জন্যই আমার কাছে বরাবরের ফেভারিট, শুধু এনাকে দেখার জন্য, এত কাছ থেকে। যাই হোক, এই রুমে থাকা খাওয়ার খরচ হচ্ছে 1200 টাকা। দাম ওঠানামা করে, একবার সেরিনাকে ফোন করে নেবেন, যা কিছু জানা ও আরো ভালো করে আপনাদের বলতে পারবে। ফোন নাম্বার ডেসক্রিপশনে, স্ক্রিনে দেওয়া রইল। আরেকটা ভিউ রুম দেখাই আপনাদের, 204। রুমটা বিশাল বড়, সে তুলনায় বেডটা যেন ছোটই লাগছে, কিন্তু এটা ডাবল বেড। কিন্তু এদিকে চার্জিং পোর্ট আছে, ওদিকে চার্জিং পোর্ট আছে। আমার মনে হয় এক্সট্রা ম্যাট্রেস দিয়ে কিন্তু এখানে আরেকজন বা দুজন এখানে ইনক্লুড করা যাবে। টিভি আছে, ওয়ার্ড্রব আছে, ওইদিকে হচ্ছে ওয়াশরুম, আর এদিকে একটা ব্যালকনি আছে, আর এদিকে জানলা, জানলা দিয়ে ভিউ হচ্ছে এরকম। কাঞ্চনজঙ্ঘা এখন হালকা দেখা যাচ্ছে, দেখুন মেঘে ঢেকে গেছে, এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কমন ব্যালকনি ইউজ করতে পারেন, যেটা হচ্ছে এখানে ব্যালকনি, এটা প্রাইভেট ব্যালকনি, এর সঙ্গে ছোট্ট এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখুন। আরেকবার জুম করি, জুমটা করলে বোঝা যাবে না, কারণ এতটা মেঘে এসে গেছে তো। এই যে খালি চোখে দেখা যাচ্ছে। আর এখান থেকে নিচের ভিউ কিছুটা এরকম দারুণ। আচ্ছা, ওয়াশরুমটা একবার দেখাই। এই রুমের ওয়াশরুমটা হচ্ছে এরকম, এই হচ্ছে গিজার, ওয়েস্টার্ন কোমোড, বেসিন, ব্যাস। এনাদের 101 নম্বর রুম বা ফার্স্ট ফ্লোরের রুমগুলো থেকে বেরোলে এরকম একটা কমন স্পেস আছে, যেখানে আপনারা বেশ সময় অতিবাহিত করতে পারেন। বড় গ্রুপ নিয়ে এসেও খাওয়া দাওয়া করতে পারেন এখানে, আর আড্ডা মারতে পারেন। এখানে সময় নিমেষেই কেটে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে ভিউ জাস্ট দেখাই আপনাদের, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন তাকে? মনে হচ্ছে একদম কাছে চলে এসছে। আর কত জুম করবো আমি। এনাদের ডাইনিং এরিয়াটা একবার জাস্ট দেখাই আপনাদের, বেশ বড়, বেশ বড়। বড় গ্রুপ আসলে তো কোনো অসুবিধা নেই। আমি জিজ্ঞেস করলাম যে কতজন খাওয়া দাওয়া করতে পারে, বলে 18 জন। আমি তো হতবাক হয়ে যাচ্ছি, আমি 18 জনের বেশি হবে। দেখুন অনেকটা ফাঁকা। ইনফরমেশন দিতে দিতে সময় হয়ে যায় ব্রেকফাস্টের। সেদিনের ব্রেকফাস্টে ছিল পরোটা, আলুর তরকারি আর ডিমের পোচ। ব্রেকফাস্টের পর বেশ খানিকটা সময় পাবেন, তখন বেরিয়ে পড়ুন পেলিংয়ের আশেপাশেটা ঘুরতে। যেমন প্রথমেই চলে যেতে পারেন পেলিংয়ের আইকনিক জায়গা স্কাই ওয়াকে। সেটা দেখে সোজা চলে যেতে পারেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে, যা আপনাকে মুগ্ধ করবেই করবে। তারপর সেখান থেকে সোজা চলে যেতে পারেন রিম্বি নদীর ধারে, পথে পড়বে রিম্বি ওয়াটারফলসও। রিম্বির এই অরেঞ্জ গার্ডেন বেশ পপুলার এই পেলিংয়ের সাইট সিইংয়ের ক্ষেত্রে। এই সাইট সিইংগুলো করতে করতে সোজা চলে আসুন রিসর্টে, সেরে নিন সেদিনকার লাঞ্চ। আর আমার সেদিনকার লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আলু পটলের তরকারি আর মাছের কারি, সঙ্গে ছিল স্যালাদও।
প্রতিটা খাবারের স্বাদ ছিল খুবই ভালো এবং তৃপ্তিদায়ক। সেদিনের লাঞ্চ করার পর সোজা চলে যান পামিয়াং মনেস্ট্রির উদ্দেশ্যে। পামিয়াং মনেস্ট্রি সিকিমের অন্যতম প্রাচীনতম মনেস্ট্রির মধ্যে পড়ে, যা আমাদের রিসর্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। তারপর সেখান থেকে চলে যান বার্ডস পার্ক আর সিকিমের দুর্দান্ত জায়গা র্যাবেজানসে রুইন্স, যা আমার অল টাইম ফেভারিট। দুর্দান্ত মেমোরি নিয়ে ফিরে আসুন হোটেলে। হোটেলে আপনার জন্য অপেক্ষা করছে সান্ধ্য স্ন্যাক্স। সান্ধ্য স্ন্যাক্স খাওয়ার পর সোজা চলে যাই রুমে। সেদিনের সন্ধ্যের নিস্তব্ধতাকে আমি এনজয় করছিলাম চারদিকে ঝিঝি পোকার ডাক আর দূরের পেলিং শহরকে চাক্ষুষ করছিলাম, যেন দূরের আকাশে তারাগুলি জ্বলজ্বল করছে। চারদিকের দৃশ্যাবলী দেখতে দেখতে কখন সন্ধ্যা গড়িয়ে রাতের পথে, তারপর ডাক আসে ডিনারের জন্য। সেদিনের ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা। প্রত্যেকটা পদের স্বাদ ছিল অনবদ্য। সর্বশেষে প্রশ্ন হলো, এখানে আসবেন কিভাবে? শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে যে কোনো শিলিগুড়ি জাংশন বা এনজিপিগামী ট্রেনে করে পৌঁছে যান শিলিগুড়ি বা এনজিপিতে। সেখান থেকে ছোট রিজার্ভ গাড়িতে চলে আসুন পেলিংয়ে। আপনি বাসে বা শেয়ার গাড়িতেও পেলিং পৌঁছতে পারেন। সেক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে শিলিগুড়ি। এসএনটি থেকে বাস পেয়ে যাবেন পেলিংগামী। সময় লাগবে 5 থেকে 5.5 ঘন্টা মতন। সিজনে রিজার্ভ গাড়ির ভাড়া হবে 4,000 টাকা, অফ সিজনে পড়বে 3,500 টাকা মতন। শিলিগুড়ি থেকে পেলিংয়ের দূরত্ব প্রায় 125 কিলোমিটার। বাসের ভাড়া পড়বে 300 টাকা মতন। শেয়ার গাড়িতে আপনার ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা মতন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।